তিনি সেই ব্যাটসম্যান যিনি বলের সঙ্গে যুদ্ধ করেন না, তাকে শাসন করেন। তিনি ক্রিকেট বিশ্বে এক ভয়ঙ্কর নাম, ডেভিড ওয়ার্নার। ছোটখাটো গড়নের হলেও তার ব্যাটিং ছিল সুনামির মতো ধ্বংস। আজ আমরা জানবো সেই বিস্ফোরক কিংবদন্তির জীবন কাহিনী। ডেভিড অ্যান্ড্রু ওয়ার্নার জন্মগ্রহণ করেন 1986 সালের 27 অক্টোবর অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের প্যাডিংটনে। সাধারণ এক পরিবারে বেড়ে উঠলেও ছোটবেলা থেকে তার জীবন ছিল ক্রিকেটের প্রতি অসাধারণ টান। মাত্র 13 বছর বয়সে ওয়ার্নার ছিলেন বাঁহাতি ব্যাটার, কিন্তু কোচ তাকে ডান হাতে খেলার পরামর্শ দেন। কিছুদিন পর মার জেদে আবার বাঁহাতে ফিরে যান, আর সেখানেই জন্ম নেয় এক আগুনে ক্রিকেটার। ওয়ার্নার ঘরোয়া ক্রিকেটে নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলতেন, কিন্তু বিস্ময়ের ব্যাপার হলো তিনি অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম ক্রিকেটার যিনি একটি আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করেন কোনো ফার্স্ট ক্লাস ম্যাচ না খেলেই। 2009 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-20 দিয়ে তার আন্তর্জাতিক অভিষেক ঘটে, আর প্রথম ম্যাচে 89 রানের বিধ্বংসী ইনিংস। অনেকেই মনে করেন ওয়ার্নার শুধু টি-20 স্পেশালিস্ট, কিন্তু তিনি প্রমাণ করেন তার কাছে টেস্টও যেন এক ধরনের অ্যাটাকিং আর্ট। 2011 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক করেন। এরপর একে একে তিনি হাঁকিয়েছেন 25টিরও বেশি টেস্ট সেঞ্চুরি। তার সর্বোচ্চ টেস্ট স্কোর 335 পাকিস্তানের বিপক্ষে। তার ওয়ানডে ক্যারিয়ারের রান 6932 প্লাস, সেঞ্চুরি 22টি। টি-20তে রান করেছেন 2894 প্লাস, স্ট্রাইক রেট 140-এর কাছাকাছি। 2015 বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন করার পেছনেও তার বড় ভূমিকা ছিল। আর 2021 সালে টি-20 বিশ্বকাপে তিনি হন প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট। ওয়ার্নারের আইপিএলে সবচেয়ে সফল বিদেশি ব্যাটসম্যানদের একজন। মোট রান 6434 প্লাস, সেঞ্চুরি 4টি। 2016 সালে সানরাইজার্স হায়দ্রাবাদকে চ্যাম্পিয়ন করেন তিনি অধিনায়ক হিসাবে। তার আইপিএল স্টাইল ছিল এক কথায় আগুন, প্রতি ম্যাচে যেন গোল আর উক্তি ঘটাতেন। 2018 সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়ান ওয়ার্নার। এর ফলে 1 বছর নিষিদ্ধ হন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। তবে এখানেই শেষ নয়, ফেরার পরেও তিনি আগের মতো বিধ্বংসী রূপে ফিরে আসেন এবং প্রমাণ করেন যোদ্ধারা থামে না। ওয়ার্নারের স্ত্রী ক্যান্ডিস ওয়ার্নার, তাদের 3 কন্যা সন্তান রয়েছে, ইভি, ইন্ডি ও আইলা। ডেভিড ওয়ার্নার 2024 সালে জানুয়ারিতে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। এরপর 2024 টি-20 বিশ্বকাপ খেলার পর 2024 সালের জুনে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন। তিনি বলেন, ইটস বিন এ জার্নি অফ আপস অ্যান্ড ডাউন, বাট আই গ্যাভ এভরিথিং ফর মাই কান্ট্রি। ডেভিড ওয়ার্নার শুধু একজন ব্যাটসম্যান নন, তিনি একটি ইনিংস, একটি গল্প, একটি যোদ্ধার নাম। তার সাহস, ক্ষিপ্রতা আর আগ্রাসন অনেক তরুণ ক্রিকেটারকে অনুপ্রাণিত করেছে।